আচ্ছা, আমরা আসছি প্রেসারে। আগের দুটো স্লাইডে আমরা ওয়েদার কন্ডিশনের বা ওয়েদার ম্যাপের থিওরিটিক্যাল পার্টে আমরা কি পড়েছিলাম না, স্কাই কন্ডিশন, রাদার ক্লাউড কন্ডিশন অ্যান্ড দেন উইন্ড কন্ডিশন। নাও কাম টু দ্য পয়েন্ট অফ প্রেসার। প্রেসার জিনিসটা কি? প্রেসার জিনিসটা অ্যাটমসফিয়ারের ক্ষেত্রে, ওয়েদারের ক্ষেত্রে, টেম্পারেচারের সঙ্গে এবং আর্থের হাইটের সঙ্গে, মানে অ্যাটমসফিয়ারের হাইট যত বাড়বে তার সঙ্গে একটা সম্পর্ক আছে। নর্মালি ওয়েদার ম্যাপে প্রেসার কি উপায়ে মাপা হয় সেইটি আমরা আগে জেনে নিই। নর্মালি প্রেসার মাপার জন্য যে উপায়টা আছে সেটা হচ্ছে ওয়েদার ম্যাপ। ওয়েদার ম্যাপ অনেক রকম দেখতে হয়, আমি বলেছি ওল্ড ওয়েদার ম্যাপ, নিউ ওয়েদার ম্যাপ। দেখো, ওল্ড ওয়েদার ম্যাপে এরকম একটা ঘিজি হয়, বাট একটু আমরা এই পরিষ্কার ম্যাপটার হেল্প নিই। ওকে, এখানে দেখো না প্রেসারকে কিভাবে দেখা আছে। দেখো না 10, 18, 10, 18 অ্যান্ড 10, 12, 10, 20, এই দেখো এগুলি সব লাইন রাখা আছে, কার্ভ লাইনগুলি টানা আছে। দেখো এই কার্ভ লাইনগুলি যখন পাসিং ফ্রম দ্য ওশেন অ্যান্ড ওয়েন এন্টারিং ইন দ্য কন্টিনেন্ট, দেখো সেখানে কার্ভের যে কার্ভেচার সেটার ইন্টেন্সিটি ক্রমশ বাড়ছে। এই যে লাইনগুলি, কার্ভ লাইনগুলি যখন কন্টিনেন্ট টু ওশেন, ওশেন টু কন্টিনেন্ট পাস করছে, সেগুলির চেহারা একটু বদল হচ্ছে। এগুলি কি? এগুলি হচ্ছে আইসোবার লাইন। তাহলে প্রেসারকে বুঝতে হলে প্রথমে আমরা আইসোবারের কনসেপ্টটা বোঝার চেষ্টা করব। দেখো এই ম্যাপটা খুব কালো কালো, কিন্তু এটা সত্যিকারের একটা ওয়েদার ম্যাপ। পুরনো হতে পারে বা ট্রু ওয়েদার ম্যাপ। দেখো না এখানে আইসোবার গুলি কত রেঞ্জ, কত এরিয়া কভার করেছে, কত বেশি লিনিয়ার ডিস্টেন্স কভার করেছে, এবং এগুলি কন্টিনেন্ট টু ওশেনে আসার সঙ্গে সঙ্গে ওর দিকের, মানে ওর যে কার্ভেচারের প্যাটার্নের একটা পরিবর্তন হয়েছে। আর কখনো কখনো দেখো এগুলি গোল হয়ে গেছে বা একটা ওভাল শেপ বা এলংগেটেড। দেখো এর লেফট হ্যান্ড সাইডে হয়েছে। এদের তাহলে প্যাটার্নটা কি? কার্ভ লাইন। এই কার্ভ লাইনগুলো অনেক সময় দেখো এগুলি এগুলি সব রানস প্যারালাল, এগুলি দেখো রানস প্যারালাল, পরস্পরের সমান্তরালে যাচ্ছে। কখনো কখনো এমনি কনসেন্ট্রিক রিং এর মতো রাউন্ড রাউন্ড বা ওভাল শেপের হচ্ছে। এটা গেল তো আইসোবারের লুকস। এবারে আসছি প্রেসার মাপতে গেলে অনেকগুলি জিনিস আছে। প্রেসার কি মাপবো? অ্যাটমসফিয়ারিক প্রেসার। অ্যাটমসফিয়ারিক প্রেসার মোটামুটি ভাবে মাপা হয় যে যে ইউনিট দিয়ে, সেটা আমি পরে আসছি। তার আগে আলোচনা করি টেম্পারেচার। আমি বলেছি যে ওয়েদার ম্যাপ হচ্ছে 2 ডাইমেনশনাল সারফেস, একটা কাগজের উপরে ওয়েদার ফেনোমেনাকে প্লট করলাম। ধরো এই যে আগে তোমাদেরকে আমি ছবিতে দেখালাম, সেই ছবিতে দেখো 2 ডাইমেনশনাল প্লেনে তোমরা ধরো ধরো এত মিলিবার অত মিলিবার করে কিছু ইউনিট দেওয়া আছে, সেই ইউনিটগুলি তুমি কানেক্ট করে করে গেলে। যেমন তোমরা আইএসও লাইন টানো, আইএসও কথাটার মানে হচ্ছে সেম বা ইকুয়াল ভ্যালু। ইফ ইউ কানেক্ট দ্য ভ্যালু, ইকুয়াল ভ্যালু, দোজ লাইন ইজ দ্য আইএসও লাইন। বার জিনিসটা কি? যদি একই ধরনের প্রেসার ভ্যালুকে যে লাইন দিয়ে কানেক্ট করো, একটু আগে আমরা যে দেখলাম সেগুলি কি ছিল না, ইকুয়াল ভ্যালুকে কানেক্ট করার লাইন। আমরা যদি ইকুয়াল ভ্যালুকে কানেক্ট করি তখন তাকে বলে প্রেসার, ইকুয়াল প্রেসার ভ্যালুকে কানেক্ট করি তখন তাকে বলে আইসোবার লাইন। দেখো এখানে ইকুয়াল প্রেসার ভ্যালু, মানে এই লাইনটা যেখান দিয়ে গেছে সেখানে প্রেসার ভ্যালু হচ্ছে ইকুয়াল। দিস ইজ আইসোবার লাইন। তাহলে আইসোবার লাইন কি না, আইসোবার ইজ a line that connects the points of equal atmospheric pressure on weather map. Okay, আইসো মানে তো ইকুয়াল, বার কেন নাম হলো আমরা পরে পরে আলোচনা করছি। আচ্ছা, এই আইসোবার লাইন কেন টানা হয় না, নর্মালি মিন সি লেভেলে প্রেসার রিপোর্টের জন্য ব্যবহার করা হয়। দেখো না আমরা সমুদ্র তলের ওয়েদার নিয়ে খুব প্রেসারের সঙ্গে সমুদ্র তলের হাইটের একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। যত হাইট বাড়ে অ্যাটমসফিয়ারে, যত ওপর দিকে যাওয়া যায়, সে প্রেসার কিন্তু ততখানি পাল্টে পাল্টে যায়। কেন না, তোমরা তো জানো আমরা বায়ু সমুদ্রে ডুবে আছি। এভারেস্টের মাথার উপর প্রেসার আর সি লেভেলে প্রেসার এক হবে না। আবারও জানো টেম্পারেচারের সঙ্গে প্রেসারের একটা ঘনিষ্ঠ যোগ আছে। আচ্ছা, এবারে তাহলে আমরা যখন প্রেসার লিখবো বা বলবো, ধরো আইসোবার লাইন টানবো, তো অনেক উঁচু জায়গা হতে পারে, ধরো ঝাড়খণ্ড, পুরুলিয়া, এদের সবার উচ্চতা 400 থেকে 600 মিটারের ভেতরে, তো সমুদ্র থেকে খানিকটা উঁচুতে।
আমরা যখনই প্রেসার ভ্যালু দেখি না কেন বা লিখি না কেন, আমরা সেটা কনভার্ট করে নেব কিসে? and always we convert কি into the mean sea level pressure. যখন ইনস্ট্রুমেন্ট দেখা শিখবে তখন দেখবে আজকের প্রেসারটা যে ব্যারোমিটারের যে রিডিংটা দেখলাম সেটা অলওয়েজ আমি কনভার্ট করে নিচ্ছি ইন পার্সপেক্টিভ টু মেইন সি লেভেল। আচ্ছা, এখানে আমি আর একটা কথা বলে রাখি, প্রেসার মাপার যে যন্ত্রটা, সেই যন্ত্রটার নাম কি তোমরা জানো? কি মেজারমেন্ট করা হয় তার নাম হচ্ছে ব্যারোমিটার। ব্যারোমিটারে প্রেসার মাপা হয়। ব্যারোমিটার অনেক রকমের হয়। ফর্টিন্স ব্যারোমিটার সবচেয়ে কমন ব্যারোমিটার, তাতে মার্কারিকে ব্যবহার করা হয়, কারণ মার্কারি খুব অল্প মানে টেম্পারেচারে খুব প্রপারলি এক্সপেনশন হয় এবং কন্ট্রাকশন হয়, তাই মার্কারি ব্যবহার করা হয়। কাচের যে নলটা থাকে তার গায়ে লেগেও থাকে না, এগুলো ছোট ক্লাসে পড়েছো। এই প্রেসার সম্পর্কে দ্বিতীয় যে কথাটা বলি, আচ্ছা, একজন ডাচ সায়েন্টিস্ট ছিল, তার নাম তোমরা সবাই জানো, ব্রাইস বালট। ইনি প্রথম বাতাসের গতিবেগ, বাতাসের স্পিডের সঙ্গে প্রেসারের সম্পর্ককে এস্টাবলিশ করেন। সেই এস্টাবলিশ করা থিওরিটা কোথায় দেখতে পায় না, ব্রাইস বালট ল আছে না, যে ইকুয়েটরে দাঁড়ালে কোন দিকে বেশি প্রেসার অনুভব করবে সেই সংক্রান্ত উনি তথ্য দেন। মানে উনি প্রথম এস্টাবলিশ করেন, ডাচ ছিলেন ভদ্রলোক, যে প্রেসারের সঙ্গে উইন্ডের যোগ আছে। এবং উইন্ডের কেন যোগ আছে না প্রেসারের সঙ্গে? তাপমাত্রার যোগ আছে, টেম্পারেচার যোগ আছে। তোমরা জানো হাই প্রেসার মানে লো, হাই টেম্পারেচার মানে লো প্রেসার, আর লো টেম্পারেচার ঠান্ডা জায়গা মানে হাই প্রেসার, রিভার্স রিলেশন আছে। আচ্ছা, একটু আগে আমি বললাম ব্যারোমিটার বলে একটা ইনস্ট্রুমেন্ট আছে, সেটা অনেক রকমের হয়। অ্যানিরয়েড ব্যারোমিটার হয়, ব্যারোমিটার ক্যারি করা যায়। 14 ব্যারোমিটার ইজ দ্য মোস্ট কমন টাইপ অফ ব্যারোমিটার। এতে কিন্তু প্রেসার মাপা হয়। আচ্ছা, প্রেসার মাপার সঙ্গে সঙ্গে আমি আবারও বলেছি নির্দিষ্ট একটা টেম্পারেচার, কত ডিগ্রি টেম্পারেচারের প্রেসার কত, অ্যান্ড কোন সমুদ্র তল থেকে সেই অঞ্চলটার হাইট কত, ওই অ্যাভারেজ হাইট অ্যান্ড ডে টাইমের সঙ্গে এর একটা রিলেশন আছে প্রেসার মাপতে গেলে। এরপরে আসছি কি, দেখো সাইক্লোন, সুপার সাইক্লোন যখন হয় তখন কি হয়, প্রেসারের আর মানে ডিফারেন্সেস অনেক বেশি হয়, তাই উইন্ডসের গতিবেগ অনেক বেশি হয়, তাই সেটাকে সাইক্লোন অথবা সুপার সাইক্লোন বলছি। সাইক্লোনে তোমরা জানো সাইক্লোন হচ্ছে একটা ডিপ্রেশন বা কার্ভ, আইসোবার গুলো কার্ভ হয়ে যায়, সেখানে কি হয় একটা শক্তিশালী লো প্রেসার তৈরি হয়, অ্যান্ড উইন্ড কি হয় না কাউন্টার ক্লকওয়াইজ, নর্দার্ন হেমিস্ফিয়ারে উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার উল্টো দিকে কাউন্টার ক্লকওয়াইজ ঘুরতে থাকে। অ্যান্ড মানে যদি মানে খুব ঠান্ডা হয়ে যায়, সেখানে হাই প্রেসার ক্রিয়েট হয়, সেখানে নর্দার্ন হেমিস্ফিয়ারের ক্ষেত্রে ক্লকওয়াইজ বাতাস আসতে থাকে। আইসোবার আবার কিরকম, অনেক সময় আইসোবার গুলো একটা ভি শেপ বা এন শেপের মতো দেখতে হয়। চলো আমরা কয়েকটা ছবি দেখে বোঝার চেষ্টা করি আইসোবার গুলো কেমন কি দেখতে হয়। আইসোবারের প্যাটার্নের উপর আমার যেটা বলার আছে, আইসোবার দেখো আমি একটু আগে বলেছি লম্বা মতো হতে পারে, এলংগেটেড লাইন হতে পারে, কার্ভ হতে পারে। আইসোবার লাইন when passes through the continent to ocean or vice versa, তাদের বেন্ডিং হতে পারে, ইভেন কখনো গোল গোল শেপের হতে পারে। কত রকমের আইসোবারের শেপ হয়, আমরা একটা ছবির হেল্প নিই। আচ্ছা, এই ছবিটার ফার্স্টে হেল্প নিই। ওকে, এই ছবিটা দেখো গোল গোল আইসোবার, আইসোবারের লাইনগুলো গোল গোল হয়ে গেছে, যদিও আমাদের দেশের ছবি নয়, তো যেখানেই হোক ঘটনাটা একই রকমের ঘটে। এখানে হাই প্রেসার তৈরি হয়েছে। হাই প্রেসার মানে কি, ভেরি লো টেম্পারেচার, খুব ঠান্ডা, তা শক্তিশালী হাই প্রেসার তৈরি হয়েছে। দেখো আইসো লাইনগুলো কিরকম গোল গোল কার্ভ হয়ে গেছে, বাট রাদার খানিকটা ওভাল শেপের মতো হয়ে গেছে। এখানে লো প্রেসার তৈরি হয়েছে। লো প্রেসার মানে কি না, লো প্রেসার মানে হচ্ছে কি না খুব খুব হাই হিট, স্কর্চিং সানরেজ। লো প্রেসার হওয়ার কারণে কি হয়েছে বলতো, যে সেখানে আইসোবার গুলো আবার কার্ভ কার্ভ হয়ে গেছে। তাহলে আইসোবারের প্যাটার্ন অনেক রকম হতে পারে। আর একটা প্যাটার্ন আমরা লক্ষ্য করি, দেখো এখানটায় চলে আসো, এই ছবিটা আমরা দেখি। দেখো এখানেও দেখো লো প্রেসারটা কত ছোট হয়েছে, কত ছোট কার্ভটা হয়েছে, দেখো কত ছোট সার্কেল হয়েছে, ইন কম্পারিজন টু হাই প্রেসারের সার্কেলটা অনেক বড় হয়েছে। তাহলে কি আইসোবারের প্যাটার্ন গোল হতে পারে, লম্বা হতে পারে, এলংগেটেড হতে পারে, ওদের শেপ অনেক রকমের হয়। আর একটা ছবি দেখি চলো। দেখো এটা আর একটু অন্যরকম। এটা দেখো আইসোবার গুলি মাঝখানে গোল গোল হয়েছে এবং তারপরে কিরকম না একটু লম্বাটে ধরনের এবং মোটামুটি ভাবে যদি আমি দেখি, এই যে
এই 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 রেঞ্জটা দেখি, দেখো এরা সবার মোটামুটি ভাবে প্যারালালি আছে, দেখো এগুলো সবাই প্যারালালি আছে না? তো এইরকমও আইসোবার হতে পারে। এখানে একটা স্পেশাল জিনিস আছে, দেখো তুমি খেয়াল করো, এই যে একটা গোল গোল নীল ব্লু কালারের একটা কিরকম জিনিস দেখা যাচ্ছে, এইটার একটা স্পেশাল সিম্বল দেখো। আবার এখানে রেড কালারের একটা স্পেশাল জিনিস দেখা যাচ্ছে। আচ্ছা, এগুলিকে বলে ফ্রন্ট। ফ্রন্ট মানে কি? ফ্রন্ট মানে হচ্ছে সীমান্ত। সীমান্ত মানে কি না, যেখানে দুটো ডিফারেন্ট কন্ট্রাস্টিং জিনিস এসে মিট হয়, যেমন ইন্দো পাক বর্ডার, দুটো ডিফারেন্ট দেশের আর্মি এসে সেখানটাতে মিলিত হবে, সেখানে তাহলে আমাদের ওয়ার হতে পারে। সেরকম ক্লাইমেট বা অ্যাটমসফিয়ারের প্রেসারের সঙ্গে ফ্রন্ট কথাটা খুব জড়িত। যদি কোথাও একটা শক্তিশালী লো প্রেসার তৈরি হয়, দেখো এটা কিন্তু একটা শক্তিশালী লো প্রেসার জোন, কারণ দেখো 972 অনেক ছোট নাম্বার। অ্যান্ড এখানে আসছি হাই প্রেসার জোন। তো বাতাস কোন দিক থেকে কোন দিকে যাবে বলেছি, প্রেসারের সঙ্গে বাতাসের খুব ঘনিষ্ঠ যোগ আছে, বা আই মিন উইন্ড ফ্লোয়িং এর, উইন্ড মোশনের। খুব নর্মাল উত্তর, বাতাস সেদিক থেকে সেদিকে যাবে, জল ঢাললে যেদিক থেকে যেদিকে যায়। এটা হাই প্রেসার, এটা লো প্রেসার। তো জল ঢাললে কোন দিকে যাবে? হাই থেকে লো, তো বাতাস এদিক থেকে এদিকে বইবে, তাই না? এই তো বইবে, অ্যারোটা যদি আমি দিয়ে দিই। তো এখানে দেখো একটা এই ব্লু কালারের আর রেড কালারের জিনিস তৈরি হয়েছে। কেন কি বলতো, এই ব্লু আর রেড কালারের জিনিসটাকে বলে ফ্রন্ট। ফ্রন্ট কি করে না, কোথাও সাইক্লোন হবে কি অ্যান্টি সাইক্লোন হবে সেটা চিহ্নিত করে। ফ্রন্ট 4 রকমের হয়: ওয়ার্ম ফ্রন্ট, কোল্ড ফ্রন্ট, স্টেশনারি ফ্রন্ট অ্যান্ড অক্লুডেড ফ্রন্ট। এগুলি থার্ড সেমিস্টারে ক্লাইমেটে ভালোভাবে পড়বে। শুধু জেনে রাখো, এই যে ব্লু কালারেরটা এটা হচ্ছে কোল্ড ফ্রন্ট, একটা গোল অ্যান্ড একটা ত্রিভুজের মতো থাকে, আর যেটা শুধু শুধু গোল গোল থাকে সেটা হচ্ছে ওয়ার্ম ফ্রন্ট। এগুলি কিন্তু দুটো কন্ট্রাস্টিং বাতাস, মানে একটা হাই প্রেসার একটা লো প্রেসার তৈরি হয়েছে, সেই জিনিসটাকে চিহ্নিত করে। ফ্রন্টের সঙ্গে প্রেসারের সম্পর্ক আছে, এখনকার জন্য এইটুকুই জেনে রাখো। ওকে, তাহলে এরপরে আমি যেখানটায় ছিলাম সেখানটায় চলে আসি। ওকে, তো আমরা তাহলে অনেক প্যাটার্নের আইসোবার হয়। আচ্ছা, আর একটা প্যাটার্ন আইসোবারের বলা খুব জরুরি, সেটা বলে দিই। দেখো এখানে আইসোবারে গোলও হয়নি, এলঙ্গেটেডও হয়নি, এমনও কিন্তু হতে পারে। আর একটা জিনিস ছবি একটু আগে দেখালাম, সেখানে দেখবে এলঙ্গেটেড হয়েছে। আইসোবারটা কেমন এলঙ্গেটেড শেপে এসেছে সেটা আমরা একটা দেখার চেষ্টা করি। আচ্ছা, এখানে এসে গেছে, দেখো তো এখানে আইসোবারটা এই যদি ভালো করে দেখি, খুব নোংরা নোংরা ম্যাপটা, এখানে আইসোবারটা এই যে ওপর দিয়ে যদি দেখি, দেখো তো এই একটা ভি এর মতো শেপ, এই একটা ভি এর মতো শেপ, এর একটা ভি এর মতো শেপ। এটা যদি আমি ছবি করে আঁকি, যে এই যে জিনিসটা, এই যে তুমি হাইলাইটারটা নিয়ে চলো, এই যে জিনিসটা, হ্যাঁ, এই যে জিনিসটা, এই যে লম্বা লাইনটা টানি, তাহলে এই যেদিকে ভি এর মতো ভ্যালি করে আছে, এদিকে ভ্যালি করে আছে, তাকে বলে ট্রফ, সেদিকে বাতাস এগোবে। এখন দিকটা কিভাবে স্থির হবে? তুমি বলবে ম্যাডাম ভি এর এই দিক থেকে ওদিকে বাতাস যাবে না, এই দিক থেকে ওদিকে বাতাস যাবে। তো এতগুলো কথা আমি কেন বলছি বলতো, safe and pattern of the isobar is very important in weather forecasting. তাহলে গোল হলে সাইক্লোন সুপার সাইক্লোন হতে পারে, ফ্রন্ট তৈরি হতে পারে। এলঙ্গেটেড হলে মোটামুটি ভাবে প্যারালাল ভাবে অবস্থান করছে, মোটামুটি ভাবে স্টেশনারি ওয়েদার কন্ডিশনকে ডিফাইন করতে পারে। আর যদি ভিভি, এরকম ভিভিটা এদিকেও হতে পারে ওদিকেও হতে পারে, তাহলে সেদিকে বাতাস ক্রমশ এগিয়ে আসবে। বলে না আমাদের ওয়েদার ফোরকাস্টিং এ যে মৌসুমী বায়ু ওই দিন অত দূর অব্দি এগিয়েছে, সাইক্লোন ওইখানে অবস্থান করছে, বাংলাদেশের দিকে এগোবার চান্স আছে। তাহলে কি করে বলে? ফোরকাস্টিংটা কিসের উপর নির্ভর করে না, সেফ এন্ড প্যাটার্ন অফ দ্য আইসোবার। এই যে এখানে ভি শেপ হলো, তাহলে আয়দার এদিকে বাতাস এগোবে অথবা এদিকে এগোবে। কোন দিকে এগোবে বুঝবো কি করে? না তখন তার জন্য আমি ভ্যালুগুলো দেখবো, ভ্যালুগুলো দেখবো, জল ঢাললে কোন দিক থেকে যায়, উঁচু ভ্যালুর থেকে নিচু ভ্যালুর দিকে যায়, এদিকেও অ্যারোটার মুখ উঁচুর থেকে নিচুর দিকে হবে। বাট এটা হচ্ছে ট্রফ জোন, এই যে লাইনটা, এটা হচ্ছে ট্রফ জোন। তাহলে আমার যে কথাটা অতবার করে আমরা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে কি না, প্যাটার্ন অফ আইসোবার ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্যাটার্নটা কেমন যেমন হবে, এই প্যাটার্নটা আইসোবারের প্যাটার্নটার উপর অনেক কিছু আমার নির্ভর করছে, ওয়েদার ফোরকাস্টিং কন্ডিশন। ওকে, আচ্ছা এরপরে আসছি আইসোবার। তো জানলাম ওর ব্যারোমিটারে দেখা হয় এবং আমি মাপবো কি করে, মানে প্রেসার মাপবো কি করে? এখানে দেখো 970 ইত্যাদি ইত্যাদি লেখা আছে, তো এইগুলো কি আমি জানবো কি করে? এই জন্য
যেমন সিজিএস মেথড, এফপিএস মেথড, এইরকম মেথড চালু আছে ক্যালকুলেশনের জন্য, মানে মাপার জন্য। সেরকম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেথডও চালু আছে টু মেজার দ্য প্রেশার। তো এসএল সিস্টেম হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটকে সংক্ষেপে এসএল সিস্টেম বলা হয়। এসএল সিস্টেমকে আরেকটা নাম হচ্ছে কি না মেট্রিক সিস্টেম। যাই মেট্রিক সিস্টেম তাই এসএল সিস্টেম, এবং সেটারই আরেকটা নাম হচ্ছে আমার কি না ইন্টারন্যাশনাল ইউনিট সিস্টেম। ইন্টারন্যাশনাল ইউনিট সিস্টেমকে প্রেসারকে মাপে পাস্কেলে দিয়ে, পাস্কেল অথবা হেক্টোপাস্কেল। হেক্টোপাস্কেল বা পাস্কেল জিনিসটা কি? আচ্ছা, তার আগে বলি এগুলো কিন্তু থিওরিটিক্যাল পার্ট, কারণ ওয়েদার ম্যাপে এই ছোট ছোট প্রশ্ন আসবে, কারণ ওয়েদার ম্যাপ যখন করবে ইন্টারপ্রিটেশন তখন এগুলো লাগবে না, কিন্তু ওয়েদার ম্যাপের পিছনের ঘটনাটা বোঝবার জন্য তোমাদের লাগতে পারে। আমাদের দেশে কিন্তু পাস্কেল ইত্যাদি দিয়ে প্রকাশ করা হয় না, পাস্কেল বা হেক্টোপাস্কেল ইউনিট দিয়ে আইসোবার লাইনকে প্রকাশ করা হয় না, আমরা মিলিবারে করি। সেটা আমি পরে আসছি, আগে তাহলে পাস্কেল জিনিসটা জেনে রাখি। পাস্কেল বা হেক্টোপাস্কেল দুটোতেই ব্যবহার করা হয়। পাস্কেল কি না তোমরা জানো নিউটন বলে একটা জিনিস আছে। নিউটন জিনিসটা কি, আমরা একটা ছবির হেল্প নিই। ছবিটা কি আছে এখানে দেখছি, দাঁড়াও ছবিটার হেল্প নিই, তাহলে আমার মনে হয় তোমাদের সুবিধে হবে। ছবির হেল্প নিই, দাঁড়াও ছবির হেল্প নিই। আচ্ছা, নিউটন জিনিসটা কি? নিউটন একটা ইউনিট। কিসের ইউনিট তুমি আমায় বলবে ম্যাডাম নিউটন তো কিসের ইউনিট? নিউটন হচ্ছে কি বলতো ওয়েট অ্যান্ড শক্তি, ফোর্স। ফোর্সের ইউনিট কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ফোর্সের ইউনিট আমার কি করে না, ফোর্সের ইউনিট আমাকে হেল্প করে টু কিরকম বলতো, আমি যদি বলি 1 কেজির মাথায় করে মালপত্র নিয়ে তুমি যাও, তাহলে কি হবে? তোমার অনেক শক্তি ক্ষয় হবে। শক্তি ক্ষয় হলে কি হবে? আমি যদি বলি এই শক্তি ক্ষয়টা একটা হিসেব করে যদি আমি বার করি, তখন সেটাকে আমি বলতে পারি যে ফোর্স। নিউটনে কি, আমি ছবিটা খুঁজে পেলাম না, পরে দেখছি। নিউটন হচ্ছে একটা ফোর্স বা শক্তি। সেই শক্তিটা কি করে, যদি তুমি একটা বস্তু বা পদার্থ নাও, সেই বস্তু বা পদার্থটা যদি, দাঁড়াও দেখছি যদি পাওয়া যায়, সেই পদার্থ বা বস্তুটা যদি 1 কেজি ওজন হয়, সে 1 কেজি ওজনের বস্তুটাকে যদি তোমাকে 1 মিটার করে 1 সেকেন্ডে ঠেলে দিতে হয়, তবে যে শক্তি বা এনার্জি লাগে তাকে 1 নিউটন বলে। দেখো আমি নিউটনের ছবিটা খুঁজে পেলাম না, যখন পাবো তখন অ্যাকোমোডেট করবো। আমি চেষ্টা করছি আরেকবার দেখতে। তাহলে হোয়াট ইজ 1 নিউটন? 1 নিউটন কাকে বলে না, 1 নিউটন হচ্ছে সেটাই যেটা কি করে না 1 কেজি ওজনের কোনো বস্তুকে যদি আমি 1 মিটার করে প্রতি সেকেন্ডে ঠেলে সরাই, তাহলে যে শক্তি বা এনার্জি লাগে তাকে বলা হয় 1 নিউটন। পাস্কেল কি? পাস্কেল হচ্ছে নিউটন পার স্কোয়ার মিটার। যে 1 নিউটন যে শক্তি লাগে প্রত্যেক স্কোয়ার মিটারে তাকে বলে পাস্কেল। এত শত জানার দরকার নেই। এগুলি ইন্টারন্যাশনাল মেট্রিক, মানে মেট্রিক সিস্টেম বা ইন্টারন্যাশনাল সিস্টেমে ফোর্স বা শক্তির ইউনিট। শক্তি মানে কি ওজন প্লাস তার সঙ্গে মাস। ওজন মানে কি মাস প্লাস গ্র্যাভিটি, এম ইন্টু জি, মাস ইন্টু গ্র্যাভিটি। ঠেলে সরাতে গেলে কষ্ট হয় কেন না গ্র্যাভিটি আছে, ঠিক আছে। আর এই পাস্কেল ইজ ভেরি স্মল ইউনিট। পাস্কেল ওয়াইজ সমুদ্র তলে বাতাসের প্রেসার কত না, দেখো এই সংখ্যাটা লেখা আছে 101325 পাস্কেল। এটা হচ্ছে সমুদ্র তলের চাপ। তাহলে পাস্কেল দিয়ে মাপা যেতে পারে। আরো অনেক ইউনিট আছে, একটা হচ্ছে হেক্টোপাস্কেল, তারপরে হচ্ছে মিটার, সেন্টিমিটার, মিলিবার। ইভেন আমরা কি করতে পারি, ইঞ্চিতেও মাপতে পারি। ইঞ্চিতে মাপার জন্য আমরা ছোটবেলায় টরিসেলি বলে একজন ভদ্রলোকের কথা কিন্তু আমরা শুনেছিলাম। তিনি ইটালিয়ান ছিলেন। তিনি প্রথম কিন্তু গ্যালিলিওর পূর্বের মানুষ ইটালিয়ান ছিলেন। তিনি কি করেছিলেন, সমুদ্রতলে গিয়ে একটা চামড়ার বাটিতে, ভিস্তির বাটিতে পারদ ভরেছিলেন এবং একটা নলে, সেই নলটা ছিল 76 সেন্টিমিটার অথবা 2760 মিলিমিটারের একটা নলকে 1 সেন্টিমিটার 1 ইঞ্চ ডায়ামিটার দিয়ে ওটা উল্টে দিয়েছিলেন পারদ ভর্তি করে। অ্যান্ড দেন এই খানিকটা পারদ নেমে এসেছিল, কিন্তু পুরো পারদটা নেমে আসেনি, ডিউ টু ডেন্সিটি অ্যান্ড ডিউ টু প্রেশার অফ অ্যাটমসফিয়ার। দেন এইখানটা পারদ ভেপার বা ভ্যাকুয়াম রয়ে গেছিল।
এই হিসেব করে উনি এই যে লেন্থটা উনি হিসেব করেছিলেন। দেখো এখানে ব্লু কালারের লেন্থটা টানা আছে। এই লেন্থটা ছিল 76 সেন্টিমিটার অথবা 760 মিলিমিটার অথবা 29 ইঞ্চেস। সেটাকে কিন্তু স্ট্যান্ডার্ড উনি ধরে নেন টরিসেলি, এবং সেটাই প্রমাণিত সত্য। সেটা হচ্ছে সমুদ্রতলে বাতাসের চাপ, ঠিক আছে, পার সেন্টিমিটারে। ওকে, তো এইটাকে স্ট্যান্ডার্ড ধরে বাকি হিসেবগুলো আমরা বাতাসের ইউনিট মাপার ক্ষেত্রে করে থাকি। এরপরে আসছি বার, আমি বলছি মিলি বার। তাহলে মিলির শেষে কি কথাটা আছে? বার। তাহলে মিলিবার জিনিসটা কি? আচ্ছা, মিলিবার জিনিসটা হচ্ছে মেট্রিক সিস্টেমেরই আর একটা মেজারমেন্ট পদ্ধতি। মেট্রিক সিস্টেমে মিলিবার মানে কি? মিলিবার জিনিসটা কি বলছে? বার বিং কত টাইমস, দেখো 1 2 3 4 5, মানে 100 টাইমস বা 10,000 টাইমস গ্রেটার দ্যান দ্য পাস্কেল। তো আমার যে কথাটা বলার আছে, বার, মিলিবার, পাস্কেল, হেক্টোপাস্কেল, ইভেন সেন্টিমিটার অ্যান্ড ইঞ্চ, এগুলিতে কিন্তু বাতাসের প্রেসার মাপা হয়। আচ্ছা, 1 নিউটন ফোর্স কাকে বলে? আমি একটু আগে বলেছি 1 কিলোমিটার মাস মানে কোনো 1 কিলোমিটার ওজনের কোনো বস্তুকে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার এই রেশিওতে যদি ঠেলে সরাতে হয় যে শক্তি লাগে তাকে 1 নিউটন বলে। নিউটন থেকে আসে পাস্কেল, পাস্কেল থেকে হেক্টোপাস্কেল, দেন বার, দেন মিলিবার, আর ইন সেন্টিমিটার তো তোমরা জানো। আচ্ছা, এরপরে আসছি প্রেসারের। এইটা রেড কালারে হাইলাইট করাটা মনে রাখবে। দেখো 1 হেক্টোপাস্কেল ইজ ইকাল টু 100 পাস্কেল, 100 পাস্কেল ইজ ইকাল টু 1 মিলিবার। এবার আমি একটা সোজাসুজি জিনিস তোমাদেরকে আমি এখানে বলে দিতে চাই। সোজাসুজি যে জিনিসটা বলতে চাই, মিলিবার ইকুয়ালস টু, মিলিবার মানে আমি কি বলেছি? মিলিবার আমাদের ম্যাপে লেখা থাকে মিলিবার ইজ ইকাল টু 1 হেক্টোপাস্কেল। যাই হেক্টোপাস্কেল তাই মিলিবার, আর পাস্কেল ওর থেকে 100 গুণ, মানে ওর থেকে 100 গুণ ছোট, মানে 100 যোগ করলে পাস্কেল হয়। আর 1 বার মানে কি? 1 বার মানে দেখো কত পাস্কেল। ওকে, আমার শুধু আগের রেড লাইনে এই যে হাইলাইট করা, সরি এই হাইলাইট করা পার্টটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, 1 হেক্টোপাস্কেল ইজ ইকাল টু 1 মিলিবার। মিলিবার আর হেক্টোপাস্কেল একই, হেক্টোপাস্কেলের নিচে আছে পাস্কেল আর বারের নিচে আছে মিলিবার, বারের উপরে আছে মিলিবার। ওকে, শুধু এগুলো একটু জেনে রাখার জন্য, এই মাঝের পার্টটা একটু গুরুত্বপূর্ণ। এরপরে আমি চলে আসছি, তাহলে আমাদের স্ট্যান্ডার্ড প্রেসার কত, আমার সমুদ্রতলে প্রেসার কত, আমি কি করে বলবো? সেটার জন্য এইটা মনে রাখবে। আমরা একটু আগে একদম ফার্স্ট স্লাইডে বলেছিলাম যে প্রেসার কিন্তু মিন সি লেভেলে কনভার্ট করে আমি বলি, মিন সি লেভেলেরটা স্ট্যান্ডার্ড ধরে উইথ দ্য ইনক্রিজিং হাইট বা উইথ দ্য চেঞ্জিং অফ লোকেশন, উইথ দ্য চেঞ্জিং অফ টেম্পারেচার যে প্রেসারের ভ্যারিয়েশনটা হয় সেটাকে স্ট্যান্ডার্ড কাকে ধরি না, সমুদ্রতলে টরিসেলির যে পরীক্ষা সেই মানটাকে স্ট্যান্ডার্ড ধরে আমি বাকিটা কনভার্ট করি। এটা এখন শেখার নেই, পরে যখন প্যারামিটার রিডিং দেখবে তখন শেখাবো। শুধু জেনে রাখো অ্যাটমসফিয়ারিক প্রেসার অ্যাট সি লেভেলে, মিন সি লেভেলে হচ্ছে 1013.25 মিলিবার, বা খুব সংক্ষেপে 1013 মিলিবার অথবা 1013 হেক্টোপাস্কেল। যাই মিলিবার তাই হেক্টোপাস্কেল। আর যদি পাস্কেল বলা হয় তাহলে আরো দুটো শূন্য কম হবে, মানে আরো দুটো ঘর দশমিক সরে যাবে। আর যদি পাউন্ডে বলা হয়, পাউন্ড হলে হবে 14.7 পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ। ওকে, এটা হচ্ছে মিলিবার, এটা হচ্ছে পাউন্ড। এবার পাউন্ড জিনিসটা কি আমি একটু আগে বলে দিই। আচ্ছা, পাউন্ড লেখার জন্য ILB এই কথাটা লিখে, ILB কি? জানো তো, পাউন্ড সিস্টেমটা খুব একটা ব্যবহার করা হয় না, শুধু আমরা পাউরুটি কেনার সময় ব্যাপারটাকে পাউন্ড বলি। কারণ পাউরুটি কেনার সঙ্গে পাউন্ডের কি কোনো সম্পর্ক আছে? খুব কিছু সম্পর্ক নেই। হাফ পাউন্ড পাউরুটি বলি বা 1 পাউন্ড পাউরুটি বলি। 1 পাউন্ড পাউরুটিতে দেখবি 500 গ্রামের একটু কম ওজন থাকে, বাট নিয়ার অ্যাবাউট 500 গ্রাম থাকে। 1 পাউন্ড পাউরুটি যখন কিনি তার যদি ওয়েট নাও দেখবে 500 গ্রামের একটু কম বা কাছাকাছি, মানে 500 গ্রাম। তাহলে এই যে পাউরুটির ওজনের সঙ্গে পাউন্ডের একটা সম্পর্ক আছে। আচ্ছা, পাউ কথাটার মানে কিন্তু ব্রেড ফরাসি ভাষায়। তাহলে ফরাসি ফ্রেঞ্চ সিস্টেম বা ফ্রেঞ্চ এন্ড ব্রিটিশরা একটা আলাদা মানে ফোর্স বা শক্তির ইউনিট ব্যবহার করতো, সেটা হচ্ছে পাউন্ড। পাউন্ডকে তাহলে পি না দিয়ে
এল দিয়ে কেন লেখে না, ওদের সিস্টেমের আগে যীশু খ্রিস্টের জন্মের কিছুদিন পরে বা 250 এডির কাছাকাছি ওরা একটা লিব্রা বলে একটা লোকাল সিস্টেম ব্যবহার করত। যেমন আমাদের ছোটবেলায় বাংলাদেশে এবং ওয়েস্ট বেঙ্গলে প্রত্যন্ত অঞ্চলে ওজন করতো কিসে না, এই মন ইত্যাদিতে ধান মাপতো, পাই, মন ইত্যাদিতে ধান মাপতো, বিভিন্ন ইউনিট লোকাল লেভেলে ব্যবহার করতো। তেমনি ফরাসি দেশে লিব্রা বলে একটা সিস্টেম ছিল, সেই লিব্রা সিস্টেমে ওরা কিন্তু ফোর্স মাপতো। সেই লিব্রাটা রাজারা ব্যবহার করতো, ধীরে ধীরে সেটা কনভার্টেড হয়ে যায় পাউন্ডে। লিব্রা থেকে কনভার্ট হয়ে পাউন্ড হয় বলে পাউন্ডটাকে ILB, আই মিন ওই লিব্রাটাকে স্মরণ করে দেখো, এই ILB কথাটা ব্যবহার করা হয়। তাহলে 1 পাউন্ড ইজিক্যাল টু কত কিলোগ্রাম? তুমি তো জেনেই গেছো, 500 গ্রামের কিছু কম, কারণ আমরা পাউরুটিটার ওজন জানি, দ্যাট ইজ 0.453 কিলোগ্রামের মতো। বাকি আমি যদি রাউন্ড অ্যাবাউট ধরি তো 450 গ্রামের মতো। ওকে, তাহলে পাউন্ড এককেও কিন্তু মাপা হয়। আচ্ছা, এরপরে আমি আসি। আচ্ছা, তাহলে আমি সংক্ষেপে যেটা বোঝাতে চাইছিলাম সেটা আমার বোঝানো অলরেডি হয়ে গেছে। তো এই আইসোবার বিভিন্ন শেপের হয়, বিভিন্ন সাইজের হয়। আইসোবারের সঙ্গে ফোরকাস্টিং, প্যাটার্ন অফ আইসোবার অ্যান্ড অ্যারেঞ্জমেন্ট অফ আইসোবারের ওপর ডিপেন্ড করে ফিউচার ওয়েদার ফোরকাস্টিং। ওকে, এটার সঙ্গে ফ্রন্ট তৈরি হবে কি হবে না। ফ্রন্ট 4 রকমের হয়। কোন রকমের ফ্রন্ট তৈরি হবে তলায় লেখা আছে, দেখো ওয়ার্ল্ড ফ্রন্ট, এ দেখো তলায় লেখা আছে, একটু খেয়াল করো। warm front, cold front, occluded front and stationary front আর নিউট্রাল ফ্রন্ট। তাহলে ফ্রন্টের রকম সকমের একটা যোগ আছে। তারপরে যদি আমি আসি ওয়েদার ম্যাপের, এই যে এইগুলি দেখো মিলিবারে লেখা আছে, যদি মিলিবারে লেখা থাকে যা হেক্টোপাস্কেলে লেখা থাকে তাই, তাহলে মিলিবার, হেক্টোপাস্কেল, বার, পাস্কেল যে কোনো ইউনিটে ব্যবহার করা যেতে পারে। আর যদি তোমাকে কনভার্ট করতে দেয় 1 মিলিবার ইজ ইকাল টু 1 হেক্টোপাস্কেল আর 1 হেক্টোপাস্কেল ইজ ইকাল টু 100 পাস্কেল, এই কথাটা একটু মনে রাখবে। আর একটু আগে আরেকটা যেটা বলেছি যে এইটা একটু মনে রাখবে। হ্যাঁ, আর একটা কথা আমার বলার আছে সেটা বলে দিই। এই হচ্ছে আর সমুদ্র যেটা বলার আছে, সমুদ্র তলে প্রেসার, অ্যাভারেজ প্রেসার হচ্ছে কত, 1013 মিলিবার বা 1013.25 হেক্টোপাস্কেল। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। এটাকে স্ট্যান্ডার্ড ধরে, মানে এটাকে একটা প্রমাণ সময়, স্ট্যান্ডার্ড টাইম অ্যান্ড স্ট্যান্ডার্ড মিন সি লেভেলে, এটাই হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার। এটা যদি এত ডিগ্রি টেম্পারেচারে, এত হাইটে এত প্রেসার হয় এবং তখন এই কন্ডিশনে আমি যে কথাটা বললাম টরিশেলির যে রিডিংটা কত থাকে, এইরকম মিলিবার প্রেসার মানে পারদটার হাইট কত থাকে ব্যারোমিটারে না, 76 সেন্টিমিটার বা 29 ইঞ্চ, একই ইউনিট, অথবা 760 মিলিমিটার। তো 760 মিলিমিটার থাকলে প্রেসার হয় এত হেক্টোপাস্কেল, এত মিলিবার। 1 থাকলে কত হয়, আর তুমি যে ব্যারোমিটারের রিডিং দেখবে ছোটবেলার ঐকিক নিয়মের অঙ্কের মতো, সেই রিডিংটা হলে কত প্রেসার হয়, জাস্ট এই নিয়মে ক্যালকুলেট করা হয়। তাহলে আমার প্রেসার সম্পর্কে যে কথা আমি বলার চেষ্টা করেছিলাম মোটামুটি ভাবে বলা হলো। আর যেটা বলা হলো না সেটা আমি আরেকবার বলে দিই। এই নিচে ছোট ম্যাপ দেখো না, এই নিচে দুটো ছোট ছোট ম্যাপ আছে, যদিও ম্যাপগুলি দেখতে খুব খারাপ, এখন আর এই জাতীয় ওয়েদার ম্যাপ হয় না। এটা যদি আমি জুম করি বা বড় করি, দেখো এর থেকে বড় করলে হয়তো দেখতেও পাবে না তোমরা। দেখো এখানে কিন্তু কোনো ভ্যালু লেখা নেই, দেখো +2, -2, 0 ইত্যাদি লেখা আছে। আচ্ছা, যদি কখনো এটা মানে ইউনিভার্সালি অ্যাপ্লিকেবল ফর অল জিওগ্রাফিক্যাল ক্লাসেস, যদি কখনো প্লাস আর মাইনাস থাকে তার মাঝে ডেফিনেটলি 0 আসবে। ওকে, ধরো রাত্রি আর দুপুর আছে, রাত্রির পর তো হুট করে দুপুর হয় না, রাত্রির পর দুপুর হতে গেলে তার মাঝে কি আসবে, একবার সকাল অথবা বিকেল আসবে, ঠিক সেরকমই। এগুলো কি দেখো, এটা টেম্পারেচারের ক্ষেত্রে দেওয়া আছে আমার এই ম্যাপটাতে, বাট আমার কাছে এখন ম্যাপ নেই। প্রেসারের ক্ষেত্রেও সেম, দেখো অন অ্যান অ্যাভারেজ যেখানে প্রেসার 1 সেখানে আমি লাইন টেনে দিয়েছি। কিন্তু বলে না আজকের প্রেসার স্বাভাবিকের থেকে 2 মিলিবার কম কি 10 মিলিবার বেশি,
এমন তো হতেই পারে। তাহলে যেসব জায়গাগুলোর অ্যাভারেজ প্রেশার বেশি বা কম, সে কত কম, যেমন আমি বলেছি ডেভিয়েশন লাইন, ধরো আজকের প্রেশার 1002 মিলিবার, কিন্তু ভারতবর্ষ সর্বত্র তো 1002 মিলিবার প্রেশার হবে না, কোথাও 1002 মিলিবারের বেশি বা 1002 হেক্টোপাস্কেলের থেকে বেশি, কোথাও কম। তাহলে যেখানে যেখানে বেশি, কত বেশি, কোথাও 5 এমবি বেশি, কোথাও 6 এমবি বেশি, কোথাও 10 এমবি বেশি, আর কোথাও 2 এমবি কম, 4 এমবি কম। এই যে কম আর বেশি, দ্যাট ইজ ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড বা অ্যাভারেজের থেকে বিচ্যুতি। সেই বিচ্যুতি ভ্যালুগুলো আমি প্লাস মাইনাস দিয়ে লিখে নিতে পারি। একই রকম বিচ্যুতি ভ্যালুগুলোকে মানে আইসোলাইন বা ডেভিয়েটেড আইসোলাইন, ওকে, সেগুলো লাইন দিয়ে টেনে নিতে পারি। তাহলে সেটা কি করতে পারে না, ওয়েদার ফোরকাস্টে আমাকে হেল্প করতে পারে। সেটা কি না, ডেভিয়েশন আইসোলাইন, কার না আইসোবার লাইনে, বাট ডেভিয়েটেড ভ্যালু। যদি ধরো +10 হয়েছে প্রেশার, অ্যাভারেজের থেকে 10 এমবি বেশি আছে, হাই প্রেশার মানে কি না অ্যান্টিসাইক্লোনিক কন্ডিশন সূচনা করবে। ধরো লো প্রেশার অ্যাভারেজ হচ্ছে 990, কিন্তু দেখা যাচ্ছে তার থেকেও 10 এমবি কোথাও কোথাও বেশি আছে। তাহলে যেখানে নেগেটিভ ডেভিয়েশন 10 এমবির মতো, সেখানে 980 প্রেশার আছে, মানে সাইক্লোন বা সুপার সাইক্লোন হওয়ার সম্ভাবনা আছে। তাহলে ইন্টেন্সিটি অফ মানে ইন্টেন্সিভ ফর ইন্টেন্সিভ স্টাডি অফ ওয়েদার ম্যাপ to forecast the extreme weather event, maybe cyclone, anticyclone, hurricane, আগের দিন নটের ক্ষেত্রে আমি হ্যারিকেনের কথাও বলেছি। তো এইসবের ক্ষেত্রে প্রেশার যেমন আইসোবার লাইন দিয়ে ডিফাইন করা হয়, ইকুয়ালি ওইটা থাকার সাথে সাথে পাশে পাশে দুটি ছোট ছোট বা একাধিক ছোট ছোট ম্যাপ নিয়ে আইসোবার লাইন উইথ পজিটিভ ডিপারচার ফ্রম ডেইলি অ্যাভারেজেস বা আওয়ারলি অ্যাভারেজেস and isobar line with negative departure from the averages করে কিন্তু এক্সট্রিম ওয়েদার ইভেন্টকে ফোরকাস্ট করা যায়। তাহলে এগুলি একবার স্লো মোশন, আমি পিপিটিটা একদম এন্ডে পাঠিয়ে দেবো, খুব গোছানো পিপিটি এখনো করা নেই, শুধু এই ইউনিটগুলি, এই জিনিসগুলি একটু দেখে নেবে এখনকার মতো। তাহলে এখানে আমরা